মোদি আঙ্কেল, ও মোদি আঙ্কেল, আমার মা কেমন আছে? আমার মা কি ভালো আছে? আমার মা কি ঠিক মতো খাচ্ছে? ও মোদি আঙ্কেল, কথা বলেন না মোদি আঙ্কেল। হ্যাঁ, তোমার মা অনেক ভালো আছে। তোমার মা শুধু গোস্ত খাইতে চায়, শুধু মাংস খাইতে চায়। তাও আবার কিসের জানো? গরুর গরুর। আমার দ্বারা এইসব মাংস আনা সম্ভব না। আরে আঙ্কেল, আপনি আনবেন কেন? আমার মা খেতে চেয়েছে, একজনকে টাকা দিতেন, সে এসে এনে দিয়ে যেত, সমস্যা কি? আপনাকে আনা লাগবে না তো। এ বেটা এ, তোর মাথায় কি সমস্যা নাকি? হ্যাঁ, সমস্যা আছে তোমার কোনো? হ্যাঁ, আমি আমার ভিটার মধ্যে গরুর মাংস আনতে পারবো না। এটা তোরা কি জানিস না নাকি? আহা, আপনার ভিটায় কেন আনতে হবে? লোককে টাকা দিবেন, লোক মাংস এনে আমার মায়ের হাতে দিবে, আমার মা রান্না করে একলা রুমের মধ্যে খাবে, আপনাকে খাইতে হবে কেন? বেটা, তোর যদি এত দরদ উতলে থাকে তাহলে এসে তোর মাকে নিয়ে যায় আমেরিকাতে। ওখান থেকে পকর পকর কম করে কর। মাথার মধ্যে জঞ্জাল চাপাই দিয়া রিল্যাক্সে আছো না? এই জঞ্জালি কিন্তু একটা সময় আপনার উপকার করছিল, মনে আছে সে দিনগুলোর কথা? পুরনো দিনের কথা কি আমি তুলবো নাকি? কি কি করেছে আপনার জন্য আমার মা? এগুলা পুরনো দিনের কথা বলে এখন আর কোনো লাভ হবে না। জনগণ জানে তোমার মা আমার জন্য কি করেছে, আর আমি তোমার মায়ের জন্য কি করেছি, বলতে হবে না। মোদি, তাহলে তুমি এতই যদি জানো, আমার মাকে কেন খাইতে দিচ্ছ না? আমার মা ওখানে আছে বন্দি, একেবারে কারাগারেরই মতো, একটা বাসা থেকে বের হয় না, মানে বন্দি। যে কাজ করে এসেছে তোমার মা বাংলাদেশ থেকে, সেই কাজের জন্য যে এখনো তোমার মা বাঁচে আছে, এটাই তো মেলা। বন্দি হোক বা অন্য কিছু, শুকরিয়া আদায় করতে বলো। চুপ থাকেন, চুপ থাকেন। মুসলমানতে হ্যাঁ বলেন, হিন্দুতেও হ্যাঁ বলেন, খ্রিস্টানেও হ্যাঁ বলেন, সব জায়গায় হ্যাঁ বলেন। আপনি একজন ধর্ম ব্যবসায়ী, বুঝছেন? আপনার চালচলন দেখে বুঝি তো। রাজনীতিতে প্রধান অস্ত্র হচ্ছে কি জানো? এই ধর্ম ধর্ম ধর্মকে সুন্দর করে যদি ম্যানেজ করে চলতে পারো, তাহলে বারবার নির্বাচনে জয়লাভ করতে পারবা। হয়েছে, এইসব কথা বাদ দেন। আমার কাছে যদি এমন অপশন থাকতো, আমার মাকে আমি অনেক আগেই নিয়ে আসতাম। আমার মা যে কাজ করেছে, ওকে তো ভিসা দেবে না, এই জন্য তো আনতে পারি না। হ্যাঁ, নিয়ে যাইতে পারবা না, তাহলে বড় বড় কথাও বলবা না। তোমার মা যেমন আছে ভালো আছে। তোমার মায়ের ভালোভাবে যত্ন নেওয়া হচ্ছে, খেয়াল রাখতেছি। আমি তোমার আব্বু আছি না? এত যদি ভালোবাসেন, আমার মা একটা কিছু খাইতে চাইছে, সেইটাই এনে দিচ্ছেন না। আর কি বলি আপনাকে, বলার মতো ভাষা নেই। টাকা পাঠা দেবো নাকি মাংসের জন্য? দুনিয়ার মধ্যে এত গরুর মাংস খাইতে হবে কেন? হ্যাঁ, গরুর মাংস কেন খাইতে হবে? ছাগলের মাংস আছে, মুরগির মাংস আছে, হাঁসের মাংস আছে। এগুলা খাক না, এগুলা এনে দেই আমি। আরে, আমার মায়ের পছন্দের গোস্ত হচ্ছে কি জানেন? গরুর গোস্ত। গরুর গোস্ত আমার মা কষান করে কালা ভুনা করে খায়, এটাই মজা পায়, এজন্য হয়তো বা আপনাকে বলছে। আরে, মিষ্টি কুমড়া দিয়ে যদি বড়া বানা যায়, কলের পানি দিয়ে যদি তেল বানা যায়, তাহলে তোমার মায়ে তো এগুলা বলেছে। তাহলে ব্রয়লারের মাংস কেন গরুর গোস্ত মনে করে খাওয়া যায় না? হ্যাঁ, খাইতে বলো, খাইতে বলো। ব্রয়লারের মাংসকেই গরুর মাংস বলে চালিয়ে দিতে বলো। আবার না, মানে যেখানেই চোরের ভয় সেখানেই রাইত হয়। বাই বাই বাই।